চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটি ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। গতকাল পর্যন্ত আমরা তোমাদের ঘুরে দেখিয়েছি কাশ্মীরের বিখ্যাত টুরিস্ট স্পটগুলো, শ্রীনগর, গুলমার্গ, পেহেলগাম আর সোনমার্গ। কিন্তু আজ থেকে শুরু হতে চলেছে একেবারে অন্যরকম এক্সপিরিয়েন্স। আজ আমরা ঢুকে পড়ছি বর্ডার এরিয়ার এক্সপ্লোরেশনে। আমাদের চেষ্টা থাকবে যতগুলো বর্ডার এরিয়াতে পারমিশন পাওয়া যায় সব কটাকেই তোমাদের সামনে তুলে ধরা। পেহেলগাম ইনসিডেন্সের পর থেকে কাশ্মীরে এখন প্রচুর রেস্ট্রিকশনস, তবুও আমরা চেষ্টা করব সমস্ত বর্ডার এরিয়াতে পৌঁছানো। আর এই জার্নিতে আমরা তোমাদের নিয়ে যাব একদম পিওকে বর্ডার পর্যন্ত, যা সত্যিই একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আজকের যাত্রা শুরু করছি সোনমার্গ থেকে, গন্তব্য গুরেজ ভ্যালি, যেটা একেবারে পাকিস্তান বর্ডারের কাছাকাছি অবস্থিত। এই পথটা শুধু একটা রুট নয়, এটা একটা অ্যাডভেঞ্চার, যেখানে প্রতিটা বাঁকেই লুকিয়ে আছে অবিশ্বাস্য সুন্দর দৃশ্য আর নতুন গল্প, সঙ্গে এক্সট্রা পাওনা সুজয়ের ড্রাইভ। এইসব রাস্তায় ড্রাইভের এক্সপিরিয়েন্স একেবারে অন্য লেভেলের। তাই আমাদের সাথে থেকো, রাস্তায় যেতে যেতে আমরা তোমাদের দেখাবো এই অসাধারণ প্রকৃতি, শোনাবো অনেক অজানা গল্প। চলো শুরু করা যাক আজকের দারুণ অ্যাডভেঞ্চার। পাহাড়ি পথ শুরু হয়ে গেছে, আর দেখো ধীরে ধীরে নিচে পড়ে থাকছে ছোট ছোট গ্রামগুলো। একটা আলাদা শান্ত সৌন্দর্য ছড়িয়ে আছে চারিদিকে। আমরা আস্তে আস্তে উঠতে শুরু করেছি এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায়। আজ আমাদের যেতে হবে অনেকটা দূর, তাই ইচ্ছে থাকলেও রাস্তায় বেশি দাঁড়াচ্ছি না। তবে চিন্তা করো না, একেবারে গিয়ে দাঁড়াবো উলার লেকের ধারে। সেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে এক অন্যরকম সুন্দর অভিজ্ঞতা। তাই সঙ্গে থাকো, সামনে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আর গল্প নিয়ে আসবে। চলো এবার শুরু করা যাক আমাদের যাত্রা উলার লেকের দিকে। ভীষণ সুন্দর এই পাহাড়ি রাস্তা, চারপাশের অপূর্ব দৃশ্য আর প্রকৃতির শান্ত সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। প্রতিটা বাঁক যেন নতুন করে চমকে দিচ্ছে, আর পথের এই সৌন্দর্য যাত্রাটাকে আরো বেশি সুন্দর করে তুলছে। চলো দেখতে দেখতে পৌঁছে যাই আমরা উলার লেকের কাছে। হাইওয়ের উপরে দাঁড়িয়ে আছি উলার লেকের ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো লেকটা অসাধারণ প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছে। চারিদিকের পাহাড় আর শান্ত জলের মেলবন্ধন যেন একেবারে ছবির মতো সুন্দর। এখন ওপর থেকে তোমাদেরকে এই সুন্দর দৃশ্যটা দেখাচ্ছি, আর একটু পরেই আমরা আস্তে আস্তে নিচে নেমে কাছ থেকে আরো ভালো করে দেখাবো উলার লেকের আসল সৌন্দর্য। একেবারে হারিয়ে গেছি এই অসাধারণ দৃশ্যের মাঝে। প্রকৃতির এই সৌন্দর্য যেন মনটাই থামিয়ে দেয়। চারপাশে শুধু শান্তি, আর মনে হচ্ছে সময়টা একটু থেমে থাক এখানেই। আমরা এখন এসে পৌঁছে গেছি কাশ্মীরের অপূর্ব সুন্দর উলার লেকের কাছে। এটি এশিয়ার অন্যতম বৃহৎ সুস্বাদু জলের হ্রদ, আর এর বিশালতা সত্যি মনকে ছুঁয়ে যায়। চারিদিকে পাহাড় আর শান্ত জল, হালকা হালকা হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে জায়গাটা একেবারে স্বর্গের মতো মনে হচ্ছে। উপর থেকে যত না সুন্দর লাগে, কাছ থেকে দেখলে তার সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। জলের ঢেউয়ের শব্দ, দূর পর্যন্ত ছড়িয়ে থাকা নীল জলরাশি আর প্রকৃতির নিস্তব্ধতা,
সব মিলিয়ে এক অন্যরকম শান্তির অনুভূতি দেয়। তাই কাশ্মীর ভ্রমণে এলে উলার লেক অবশ্যই তোমাদের আইটিনারিতে রাখবে। এটা শুধু একটি জায়গা নয়, এটা একটা অনুভূতি। লেকটাকে ঘিরে একটি ছোট্ট পার্কের মতো করা আছে। লোকালসরা এখানে এসে পিকনিক করে বা ইভিনিংয়ে টাইম স্পেন্ড করে। ভীষণ সুন্দর একটা জায়গা। একবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে পুরো উলার লেকটা দেখাই। চলো, উলার লেকের অসাধারণ সৌন্দর্য উপভোগ করার পর এবার আবার রওনা দিলাম নতুন এক গন্তব্যের পথে। এবার আমরা যাচ্ছি মানসবল লেকের দিকে। আরও একটি দারুণ সুন্দর লেক, যেটা নিজের শান্ত আর স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। চলো, পথে যেতে যেতে আরও সুন্দর দৃশ্য আর নতুন গল্প নিয়ে এগিয়ে চলি মানসবল লেকের দিকে। অবশেষে পৌঁছে গেছি আমরা মানসবল লেকে। চারপাশে শান্ত জল, পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্য, এক কথায় মন ভরে যাওয়ার মতো দৃশ্য। তবে আজকে হাতে সময় খুবই কম, তাই বেশি সময় না নিয়ে তোমাদেরকে এক ঝলকেই দেখিয়ে দিচ্ছি এই অপূর্ব মানসবল লেক। সামনে এখনো অনেকটা পথ বাকি, আমাদের গন্তব্য গুরেজ। তাই আর দেরি নয়, চলতে হবে আবার নতুন পথে, নতুন এক্সপিরিয়েন্সের খোঁজে। মানসবল লেক দেখে ধরেছি আমরা গুরেজের রাস্তা। রাস্তায় পড়লো এই জায়গাটির নাম টাংওয়াল। রাস্তার বিউটিটা এত সুন্দর যে ক্যামেরা বন্দি না করে পারলাম না, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম রাস্তার এই বিউটিটা। আর মাত্র 4 কিলোমিটার বাকি, আমরা পৌঁছে যাব রাজদান পাসে। আজকে আমাদের মোট জার্নি ছিল প্রায় 165 কিলোমিটার, আর সময় লেগেছে প্রায় 5 ঘন্টার মতো। এই পুরো পথে আমাদের ডিজেল খরচ হয়েছে আনুমানিক 800 টাকার মতো। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, সোনমার্গ থেকে গুরেজ যাওয়ার এই রুটে কোনো টোল ট্যাক্স নেই। চলো, শেষ কয়েক কিলোমিটার পথটা উপভোগ করতে করতে পৌঁছে যাই রাজদান পাসে, যেখানে অপেক্ষা করছে দারুণ ভিউ আর অন্যরকম অনুভূতি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজদান পাসে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,670 ফিট উপরে। চারপাশে শুধু পাহাড়, ঠান্ডা হাওয়া আর এক অদ্ভুত শান্তি, যেন প্রকৃতির এক স্বর্গীয় রূপ। এখানে পৌঁছানোটা যতটা কঠিন, তার থেকেও অনেক বেশি সুন্দর এই জায়গার অনুভূতি। বিশ্বাসই করতে পারছি না, সমুদ্রপৃষ্ঠ থেকে এত উপরে নিজের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই স্বপ্নটা সত্যি করে তুলেছে সুজয়। চারপাশে শুধু পাহাড়, মেঘ আর অদ্ভুত নীরবতা, যেন অন্য এক জগতে এসে পড়েছি। সত্যি এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা একেবারে আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই মুহূর্তে রাজদান পাসে দাঁড়িয়ে মনে হচ্ছে যদি পাখি হয়ে উড়ে যেতে পারতাম এই পাহাড়ের চূড়াগুলোর উপর দিয়ে। চারপাশে এমন এক অপার সৌন্দর্য যেখান থেকে চোখ সরানোই যায় না।
এক অদ্ভুত অনুভূতি কাজ করছে ভেতরে, শান্ত, গভীর আর একেবারে অন্যরকম। সত্যি এই দৃশ্যটা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। একেবারে পাহাড়ের চূড়া থেকে এবার নেমে যাচ্ছি ভ্যালির দিকে। আবার শুরু হলো আমাদের পথ চলা, চোখ জোড়ানো অসাধারণ সব দৃশ্যের মাঝে দিয়ে। এবার গন্তব্য গুরেজ ভ্যালি। তবে একটা কথা বলে রাখি, একদিনে পুরো গুরেজ ভ্যালি ঘুরে দেখা সম্ভব নয়। তাই আজ আমরা পৌঁছে যাব গুরেজ, আর কালকে সময় নিয়ে এক্সপ্লোর করব এই অপূর্ব ভ্যালিটি। তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার সব ব্লগ। সামনে আরো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের জন্য অপেক্ষা করছে। শেষমেশ পৌঁছে গেছি আমরা গুরেজ ভ্যালিতে। আর গুরেজে ঢোকার ঠিক আগেই পড়লো এই কিষানগঙ্গা ড্যাম। অসাধারণ একটা ভিউ, পাহাড়ের মাঝে নদীর জলধারা আর এই ড্যাম মিলিয়ে তৈরি করছে এক অনন্য দৃশ্য। এই কিষানগঙ্গা ড্যামের উৎস আর পুরো গল্পটা আমরা কালকে বিস্তারিতভাবে তোমাদেরকে দেখাবো, যখন আমরা বাকি গুরেজ ভ্যালিটা এক্সপ্লোর করব। অসাধারণ এই কিষানগঙ্গা ড্যাম, পাহাড়ের কোলে নীল সবুজ জলের এক শান্ত বিস্তার, চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ আর প্রকৃতির মায়া। মনে হচ্ছে সময়টা যেন একটু থেমে গেছে এখানে। এত সুন্দর এই দৃশ্য, চোখ সরানোই যায় না। সত্যি কিষানগঙ্গা ড্যাম শুধু একটা জায়গা নয়, এটাও একটা অনুভূতি। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, আর সেই কমলা রঙের আলো পাহাড়ের গায়ে ঝিকিমিকি করে পড়ছে, একটা অপার্থিব সৌন্দর্য তৈরি করছে চারপাশে। দূর থেকে দেখা যাচ্ছে হাব্বা খাতুন পিক, যার জন্য গুরেজ ভ্যালি এতটা বিখ্যাত। আমরাও এবার পৌঁছাতে চলেছি আমাদের হোটেলে। এই পুরো অঞ্চলটাই বান্দিপোরা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। রাজদান পাস আর উলার লেক দুটোই এই জেলাতেই অবস্থিত, আর মানসবাল লেক পড়ে গন্দেরবাল ডিস্ট্রিক্টে। যেহেতু আমরা নিজের গাড়িতে এসেছি, তাই আমরা উলার লেক করে গেছিলাম মানসবাল লেক দেখতে। এটার ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই। কোনো ট্যুর অপারেটর কিন্তু এটাকে একদিনে দেখাবে না। গুরেজ যাওয়ার দিন হয়তো তোমরা উলার লেক হয়ে যেতে পারো, আর আসার দিন মানসবাল লেককে এক্সপ্লোর করে ব্যাক করতে পারো, কিন্তু আমরা একদিনেই দুটো কভার করেছি। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আমাদের হোটেলটির নাম দ্য শেখ রিসোর্ট গুরেজ, একেবারে হাব্বা খাতুন পিক ভিউ। আমাদের হোটেলটির কস্ট নিয়েছে পার নাইট 5000 রুপিস, ইনক্লুডিং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। তবে রুমগুলো কিন্তু 2 অকুপেন্সির, আমাদের 2টো রুম নিতে হয়েছিল। চলো ঘুরে দেখাবো তোমাদেরকে আমাদের রিসোর্টটি। আমার রুম থেকে দেখা যাচ্ছে একেবারে হাব্বা খাতুন পিক। ওই দূরে যে সাদা পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হাব্বা খাতুন। কালকে আমরা তোমাদেরকে কাছ থেকে ঘুরে দেখাবো হাব্বা খাতুন পিক। সুজয় এসেই শুয়ে পড়েছে, ভীষণ টায়ার্ড, বলছে পুরো ঘাড়ে হাতে সব ব্যথা করছে। এতটা হাইটে গাড়ি চালিয়েছে যেটা ওর কোনোদিনেরই অভ্যাস নেই, ভীষণ টায়ার্ড। আমি বললাম তুমি শুয়ে পড়ো, আমি এখন ঘুরে দেখি হোটেলটা। গুরেজ এখনো অনেকটাই আন্ডার ডেভেলপড এরিয়া, তো সেই রকম ভাবে খুব ভালো হোটেল বা রিসোর্ট এখনো এখানে হয়নি। এগুলো সব হোমস্টে টাইপের,
তার থেকে হয়তো একটু উন্নত, কিন্তু খাবারের কোয়ালিটি বা রুমগুলো ভীষণই সুন্দর। গরম জলেরও ফেসিলিটি আছে, কিন্তু কোনো সেন্ট্রাল হিটিংয়ের ব্যবস্থা নেই। ঠান্ডা এখানে প্রচুর, রুমে রুমে হিটার দেওয়ার ব্যবস্থা আছে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।